সাথে সাথে স্যার আমাকে একটা চটকানা বসিয়ে দেয় বাম কানে। তো এখানে সাথে সাথে ওইখান থেকে রক্ত পড়তে থাকে এবং আমি চটকানার সাথে সাথে আমি ওই ধাক্কায় ওই বাড়িতে তখন আমি আমার ডান পাশে ছিল একটা জানালা, ওই আমার ডান কানে তখন আমি জানালার সাথে মানে যে এখানে আমি তখন জানালার সাথে একটা বাড়ি খাই। তখনই আমার মাথাটা অনেক ব্যথা পাই আমি এবং আমি সাথে সাথে কান্না করা শুরু করে দিই। 10 তারিখ আমাদের ম্যাথ পরীক্ষা ছিল। তো আমাদের পরীক্ষা শেষ হবে 10টার দিকে। তার 5 মিনিট আগে আমি দুটো লুজ শিট নিয়েছিলাম, নিয়ে আমি ওইগুলোতে লেখার টাইম পাইনি, প্লাস স্ট্যাপলারও করিনি। তখন পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল। তারপরে স্যার এসে আমার খাতাটা যখন নিবে তখন দেখেছিল আমি লুজ শিট স্ট্যাপলারও করিনি এবং লিখিও নি। পরে স্যার বলেছে, তুমি কেন লুজ শিট স্ট্যাপলার করোনি এবং লেখোও নেই। তখন এই কথা বলে সাথে সাথে স্যার আমাকে একটা চটকানা বসিয়ে দেয় বাম কানে। তো এখানে সাথে সাথে ওইখান থেকে রক্ত পড়তে থাকে এবং আমি চটকানার সাথে সাথে আমি ওই ধাক্কায় ওই বাড়িতে তখন আমি আমার ডান পাশে ছিল একটা জানালা, ওই আমার ডান কানে তখন আমি জানালার সাথে মানে যে এখানে আমি তখন জানালার সাথে একটা বাড়ি খাই। তখনই আমার মাথাটা অনেক ব্যথা পাই আমি এবং আমি সাথে সাথে কান্না করা শুরু করে দিই। তখন একটি খাতা নেওয়ার একটা লোক এসেছিল, উনি এসে বলে কি, স্যার কি হয়েছে, কেন ওর কানের থেকে রক্ত পড়ছে। তখন স্যার এটা দেখে আমাকে তার পকেট থেকে টিস্যু বের করে আমার কানটা মুছে দিয়ে বলে কি, সামনে বেসিন আছে, তুমি ওইখানে গিয়ে তোমার কানটা রক্তটা একটু জল দিয়ে থামিয়ে নাও। তখন আমি জল দিয়ে রক্তটা মুছে নিচে মাঠের এক কোনায় বসে বসে কান্না করছিলাম। তখন আমার মা আমাকে যখন নিতে এসে দেখে আমি কান্না করছি, তখন আমার মা বলে, কি হয়েছে, কেন তুমি কান্না করছো। তখন আমি সব ঘটনা খুলে বলি এবং আমার মা সাথে সাথে আমার বাবাকে কল দেয়। কল দেওয়ার সাথে সাথে আমরা দুজন গিয়ে ক্যান্টিনে দাঁড়াই। আমার বাবা আসার আগে দিয়ে দুজন স্যার আসলো, একজন ছিল হায়দার স্যার, আরেকজন ছিল গোলাম রাব্বানি স্যার। গোলাম রাব্বানি স্যার আমাকে থাপ্পড় দিয়েছিল। পরে হায়দার স্যার উনিকে ডেকে নিয়ে এসে আমার কাছে আসলো, এসে আমার মাকে বলল যে আমি বলে জানালার সাথে আমার কান লেগে এই অবস্থা হয়েছে। উনি মিথ্যা কথা বললো আমার মাকে। পরে আমি সব কথা আমার মাকে আমি খুলে বললাম। আমার বাবা সাথে সাথে এসে বলল, এসে ওনাদের সাথে কথা বলে সেম ঘটনাটা উনি আমার বাবাকে বলল। পরে আমি আমার বাবাকে বিশ্বাস করানোর জন্য বললাম যে চলো তুমি ওই ক্লাসে, যেই ক্লাসে আমার পরীক্ষা হয়েছিল, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। পরে আমি ওই কক্ষতে গিয়ে আমার বাবাকে সব দেখিয়ে দিচ্ছিলাম। তখন আমার বাবা আমাকে একটা ছোট্ট কন্টেন্ট নিচ্ছিল, ছবি মানে ভিডিও নিচ্ছিল। তখন ওরা এসে আমার বাবাকে বাধা দিচ্ছিল। হায়দার স্যার এসে আমার বাবার ক্যামেরাটা সরিয়ে দিচ্ছিল। পরে কিছুক্ষণ পরে আবার গোলাম রাব্বানি স্যার পিছন থেকে এসে আমার বাবাকে ধাক্কাধাক্কি শুরু করলো এবং ক্যামেরাটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। তারপরে আমার বাবা ওইখানে এত খারাপ অবস্থা দেখে ওইখানে না থেকে বাবার সাথে সাথে চলে আসলো ভিডিও বন্ধ করে। তারপরে আমরা মুগদা মেডিকেলে গিয়ে আমার চিকিৎসা চললো।